রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, বগুড়ায় জুম্মন সাদিক জ্যাভলিন এবং রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি প্রথমে যাব রকির কাছে। রকি, পদ্মাপাড়ের নগরী রাজশাহীতে বরাবরই গরমের যে প্রকোপ সেটি যেন বেশি থাকে, তবে এবছর সেই প্রকোপ যেন আরও নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে রাজশাহীতে গত কয়েকদিন ধরেই কিন্তু যে তাপমাত্রার পারদ সেটি কিন্তু 40 থেকে 42 ডিগ্রি ছুঁই করছে। আজকে কিন্তু সেই তাপমাত্রা যে পারদ সেই 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটি কিন্তু অতিক্রম করেছে। আপনাদের জানিয়ে রাখি যে আজকে দুপুর 2টায় রাজশাহীতে এই মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং সেটি হচ্ছে 42.2 ডিগ্রি সেলসিয়াস, যা কিন্তু এতদিন কিন্তু 41.8 পর্যন্ত এর আগে সর্বোচ্চ ছিল। আজকেই কিন্তু এই তাপমাত্রাটি রাজশাহীতে সর্বোচ্চ। বিশেষ করে যেহেতু গরমের এই প্রকোপ দিন দিন বেড়েই চলেছে, সাধারণ মানুষের জীবন কিন্তু ওষ্ঠাগত হয়ে উঠেছে। নগরবাসী তারা কিন্তু প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সাধারণ মানুষের যে আনাগোনা, এটি হচ্ছে রাজশাহীর যে মূল উপকণ্ঠ সাহেববাজার 0 পয়েন্ট, এখানে প্রচুর মানুষের আনাগোনা থাকে। তবে এই গরমের তীব্রতার কারণে, গরমের যে প্রকোপ সেটি বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ কিন্তু প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সব মিলিয়ে অনেকেই কিন্তু এই গরমের যে হাত থেকে রেহাই পেতে হয়তো কোমল পানীয় পান করছেন, অনেকে ডাব খাওয়ার আশায় কিন্তু ডাবের দোকানে ছুটছেন। তবে ডাবের এক একটি ডাবের দাম 150 টাকা করে হওয়ার কারণে সাধারণ মানুষ কিন্তু ডাবের খেতে পারছেন না। তারা কিন্তু এই যে শরবত রয়েছে 10 টাকা বা 20 টাকা করে প্রতি গ্লাস বিক্রি করা হচ্ছে, এই শরবত খাচ্ছেন তারা। পাশাপাশি আমরা পাশে দেখছি ঘোল বিক্রি হচ্ছে, তরমুজ বিক্রি হচ্ছে, বাঙ্গি বিক্রি হচ্ছে, সেগুলোর পিছনে কিন্তু নগরবাসী ছুটছেন। আমরা দেখেছি যে সাধারণ মানুষ এই গরমের হাত থেকে রেহাই পেতে অনেকে ছাতা মাথায় বের হচ্ছেন, তারপরেও তারা অল্পতেই কিন্তু হাতে উঠছেন। একেবারে তপ্ত কড়াইয়ের মতো যেন পথঘাট তেতে উঠেছে। সাধারণ মানুষ খুবই কষ্টের মধ্যে বসবাস করছে, তাদের যে স্বাভাবিক কাজকর্ম কোনোভাবেই সেটি তারা ঠিকভাবে করতে পারছেন না। আবহাওয়া অফিস বলছে যে গরমের তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে গরমের তীব্রতা নিয়ে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি বগুড়ায় সহকর্মী জ্যাভলিনের কাছে, তিনি জানাবেন গরমের কারণে রাস্তার পিচ গলে যাচ্ছে সেই খবর। ধন্যবাদ রকি। বগুড়ার কথা যদি আপনাকে জানাই, বগুড়াতে যেই এখনো পর্যন্ত সারা দেশে যে 40 কিংবা 42 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস যেটি রেকর্ড করা হয়েছে, বগুড়াতে এখনো পর্যন্ত কিন্তু চলতি মৌসুমে 40-এর ঘরে এখনো পর্যন্ত তাপমাত্রাটি পৌঁছায়নি। এখনো পর্যন্ত সর্বোচ্চ 39.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বগুড়াতে রেকর্ড করা হয়েছে। তবে এরই মধ্যে কিন্তু আমরা দেখছি অন্যান্য বিশেষ করে যশোর, ঝিনাইদহ, মাগুরা এই জেলাগুলোতে যে ধরনের রাস্তায় পিচ গলেছে, বগুড়াতেও কিন্তু কিছুটা কম পরিসরে হলেও পিচ গলতে শুরু করেছে। এবং আমরা দেখছি বিশেষ করে যে পুরনো রাস্তা যেগুলো রয়েছে সেগুলো মেরামত করা হয়েছে সম্প্রতি ঈদের আগে বা রোজার সময় যেগুলো মেরামত করা হয়েছে সেই অংশগুলোতেই কিন্তু পিচ বেশি গলেছে। অর্থাৎ যে বিটুমিনটি ব্যবহার করা হয়েছে, মূল সড়কের বিটুমিন না গললেও এই মেরামতের সময় ব্যবহার করা বিটুমিন কিন্তু ইতোমধ্যেই এই তাপটি তারা সেটি সহ্য করতে পারছে না, এটি গলে যাচ্ছে। একই সঙ্গে আজকে কিছুক্ষণ আগেও আমরা যেটি বগুড়া নাটোর মহাসড়ক রয়েছে সেখানেও গিয়েছি। সেখানকার যে মহাসড়কের রাস্তার কিন্তু দুপাশেই যে ভারী যান চলাচল করে, সেখানে কিন্তু একেবারে দৃশ্যমান হয়েছে আরও বেশি ভালো করে যে এই যে বিটুমিন ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু এই তাপের কারণে এই রাস্তার বিটুমিনটি গলে যাচ্ছে এবং সেটি রাস্তায় ভারী যান চলাচলের সময় সেটি কিন্তু কিছুটা অংশ দেবে যাচ্ছে, এমন কিন্তু আমরা দেখেছি। এবং চাকার ছাপ কিন্তু স্পষ্টতই সেখানে স্পষ্ট হয়ে উঠছে। আমরা এ বিষয়ে সড়ক ও জনপদের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, একজন সাবস্টেশন ইঞ্জিনিয়ার। তিনি কিন্তু যেটি বললেন যে আমাদের দেশে যে সমস্ত সড়কে যে ধরনের পিচ বা বিটুমিন ব্যবহার করা হয় সেটি কিন্তু মূলত 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত স্বাভাবিক থাকে। এরপর থেকে কিন্তু সেটি প্রতিক্রিয়া জানাতে শুরু করে তাপের প্রতি। তো সেটি তারা বলছেন যে মূলত তাপের অতিরিক্ত যে তাপমাত্রা সেটির কারণেই মূলত এখানে পিচটি গলছে, এটি নিম্নমানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমনটি তারা দাবি করছেন। এটি ছিল আমার কাছে বগুড়াতে সড়কের পিচ গলার খবর। আমরা চলে যাচ্ছি ঢাকায়, সেখানে বাংলাদেশ শিশু হাসপাতালে রয়েছেন সহকর্মী নাজমুস সালেহী, তিনি জানাবেন শিশুদের অসুস্থতার খবর।
এই ওয়ার্ডে আমরা যেখানে রয়েছি তার অধিকাংশ শিশুই হচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত, যারা সম্প্রতি এক সপ্তাহের মধ্যে তারা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে, তাদেরকে আসলে এখানে ভর্তি করা হয়েছে। আমরা জরুরি বিভাগে দেখেছি অসংখ্য অভিভাবকের লাইন, যারা তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন। তারা বলছেন অতিরিক্ত গরমে শিশু হাঁসফাঁস করতে করতে হঠাৎ করেই বমি করা শুরু করছেন এবং সেই বমি থেকে আসলে তাদের জ্বর এবং সর্দি। সেই শিশুদের সংখ্যা যেমন এখানে আছে, তেমনি পাশাপাশি এখানে যে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে সেখানেও কিন্তু ভর্তি করা হয়েছে। পাশাপাশি হচ্ছে এখানে নিউমোনিয়ার সংখ্যা বেশি, যেটা আমি বলছিলাম। এই অভিভাবকরা বলছেন যে শিশু হঠাৎ করে অল্প কয়েকদিনের মধ্যে আসলে এই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। বারবার গোসল করানোর কারণে, প্রচণ্ড পরিমাণে ঘেমে যাওয়ার কারণে দিনে অনেকবার ঘেমে যাচ্ছে এবং সেই ঘাম গায়ে বসে তাদের বুকে সর্দি কফ জমে আসলে তারা শিশুরা আক্রান্ত হচ্ছেন। এবং ডক্টর বলছেন শিশুরা যেহেতু সংবেদনশীল, সুতরাং তারা এই তীব্র যে তাপপ্রবাহ চলছে, এই তাপপ্রবাহে তারা হচ্ছে যে আক্রান্ত হওয়ার সংখ্যাটা বেশি। আমরা সকাল থেকে এই শিশু হাসপাতালে যেটি দেখেছি সেটি হচ্ছে যে বহির্বিভাগে অসংখ্য অভিভাবক তাদের রোগীকে নিয়ে আসছেন, যেই রোগীদের অধিকাংশ হচ্ছে জ্বর সর্দি কাশি কিংবা নিউমোনিয়ায় আক্রান্ত। বিশেষ করে যারা বুকের দুধ পান করেন, নবজাতক শিশু, তাদের যে অভিভাবক তাদের মায়েরা বলছেন যে শিশু গরমে বারে বারে ঘেমে যাচ্ছেন এবং সেই ঘাম ফ্যানের বাতাসে কখনো সেই ঘাম গায়ে বসে তাদের ঠান্ডা লেগে তারা এই ধরনের অসুস্থ হয়ে পড়ছেন। এবং সেই অসুস্থ আসলে এখানে যে ওয়ার্ড রয়েছে 1, 2, 8, 7 এবং হচ্ছে 14, 15, সেই ওয়ার্ডে সব থেকে বেশি রোগী ভর্তি করা হয়েছে। আমরা আছি 1 নম্বর ওয়ার্ডে। এখানে এই যে মায়েরা আছে তাদের সন্তানদের তারা বলছেন যে নবজাতক এখানে, বিশেষ করে যাদের বয়স একেবারেই কম, সেই সমস্ত শিশুদের আক্রান্ত হওয়ার সবসময় সংখ্যা এখানে সব থেকে বেশি। সকাল থেকে আমরা দেখছি যে বিশেষ করে জ্বর সর্দি এবং নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা বেশি। সুতরাং ডাক্তার বলছে যে এই শিশুদের এবং বয়স্কদের ব্যাপারে ডাক্তার সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন এবং ডাক্তারের পরামর্শ হচ্ছে যে এই শিশুদেরকে যেহেতু তারা সংবেদনশীল শিশু, সুতরাং তাদেরকে আসলে বিশেষ যত্নে রাখার পরামর্শ দিচ্ছেন। বারেবার খোঁজ রাখতে বলছেন, ঠান্ডা জায়গায় রাখার পরামর্শ, এবং হচ্ছে যে অল্প সময়ের মধ্যে যদি বমি এবং ডায়রিয়ার লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে আসলে না ঘাবড়ে তাদেরকে বেশি বেশি ওরসালাইন খাওয়ানো এবং নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য এখান থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে শিশু হাসপাতালের সর্বশেষ। রাজধানী ও রাজধানীর বাইরে থেকে গরমের সামগ্রিক খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।